সম্মানিত ভিউয়ার্স, আমি টিপু হালদার আমার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা বিভিন্ন সময় ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, তখন আমরা লোন কত কিস্তিতে পরিশোধ করতে হবে, আমার কত টাকা দিতে হবে, প্রতি কিস্তির পরিমাণ কত হবে, কিংবা তার সুদ কত হবে, এরকম বিভিন্ন চিন্তা করি এবং কতদিনে সেই লোনটা আমার ক্লিয়ার হবে। আমি দেখতে পাচ্ছি বর্তমানে এই যে অগ্রণী স্মার্ট অ্যাপটি আছে, সেই অ্যাপটিতে নতুন একটি অপশন নিয়ে আসছে ইএমআই। এই ইএমআইটা কী এবং লোনটা কিভাবে পরিশোধ করতে হবে, তার প্রতি মাসে কিস্তি কত হবে এবং আপনি টোটাল কত টাকা সুদ দিবেন, তার বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন। তাহলে আর দেরি না, চলুন ভিডিওটি শুরু করি। তার জন্য আপনারা এই যে অগ্রণী স্মার্ট অ্যাপটি আছে, আপনারা এই অ্যাপটি ওপেন করবেন, আর এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনার রেজিস্ট্রেশন করলেই আপনার কাজটা কমপ্লিট। তারপর আমি এখানে লগ ইন করছি। যখন অ্যাপসটা লগ ইন হবে, তার নিচে দেখবেন একটা অপশন আছে অন্যান্য। এই অন্যান্যতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বেশ কিছু অপশন আমরা এখানে দেখতে পাই। এর মধ্যে একটা অপশন আছে দেখেন লোন ক্যালকুলেটর। এই যে লোন ক্যালকুলেটর, এই লোন ক্যালকুলেটরে যদি আমরা ডান দিকে ক্লিক করি, দেখেন আমি যদি ডান দিকে ক্লিক করি তাহলে আমরা কি পাই। আমি এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে দুটো ক্যালকুলেটর দেখাচ্ছে। একটা দেখাচ্ছে ইএমআই ক্যালকুলেটর, একটা হচ্ছে অ্যাডভান্স লোন ক্যালকুলেটর। এখন অ্যাডভান্স লোন ক্যালকুলেটর আর ইএমআই ক্যালকুলেটর, দুটো ক্যালকুলেটর থেকে আপনি আপনার কিস্তি এবং সুদ হিসাব করতে পারবেন। যদি আমি এই ইএমআই ক্যালকুলেটরে ক্লিক করি, তাহলে যেমন দেখতে পারবো অ্যাডভান্স লোন ক্যালকুলেটর থেকেও দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ইএমআই কি? ইএমআই হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, আবার কেউ কেউ এটাকে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট বলে থাকে। তবে যাই বলা হোক, ইএমআই হচ্ছে একটা সূত্রের বাক্য, যেটা থেকে ব্যাংকের লোন, কিস্তি, সুদ সব হিসাব করা যায়। তাহলে আমরা এখন ইএমআই ক্যালকুলেটরে ক্লিক করছি। যখন আমরা ইএমআই ক্যালকুলেটরে ক্লিক করব, দেখেন তিনটা অপশন দেখাচ্ছে। এক নম্বর অপশনটা দেখাচ্ছে ঋণের পরিমাণ, দুই নম্বরের অপশনে আছে সুদের হার, আর তিন নম্বর অপশনে হচ্ছে ঋণের মেয়াদ। অর্থাৎ ঋণের পরিমাণ, আপনি কত টাকা ঋণ নিচ্ছেন, এবং সুদের হার কত পার্সেন্ট সুদ হবে, এবং কত কিস্তিতে বা কত বছর বা কত মাসে আপনি এই লোনটা পরিশোধ করবেন, তার হিসাবটা আপনাকে দিতে হবে। ধরেন আপনারা যদি 1,00,000 টাকা লোন নেন, বা আমি যদি 1,00,000 টাকা লোন নেই, আমি দেখি কত টাকা। আমি 1,00,000 টাইপ করে দিলাম। যখন আমি 1,00,000 টাকা লোন নিলাম, আমি যদি তার মুনাফা হার, বর্তমানে যে সুদের হার ব্যাংকে, সেটা 13% যদি হয় বা 10% যদি হয়, যত পার্সেন্টই হোক, সেই পার্সেন্টেজটা আপনারা এখানে হিসাব করে নেবেন। আমি দিলাম 13%। তারপর ঋণের মেয়াদ, এখানে বলা হচ্ছে ঋণের মেয়াদ। ঋণের মেয়াদ যদি আমি 3 বছর দিই, এখানে মাস সিলেক্ট আছে, এটাকে আমরা বছর সিলেক্ট করে দেবো। দেখুন বছর সিলেক্ট করে দিলাম। তারপর যে নিচের দিকে দেখেন একটা অপশন আছে ক্যালকুলেটর। আমরা যদি এখন এই ক্যালকুলেটরে ক্লিক করি, দেখেন আপনি সব হিসাবটা পেয়ে যাবেন। বলা হচ্ছে আপনার কিস্তি হবে ৩৩৬৯ টাকা ৪০ পয়সা। দেখেন আপনার কিস্তি হচ্ছে এটা, অর্থাৎ প্রতি মাসে আপনাকে কিস্তি দিতে হবে ৩৩৬৯ টাকা, মানে ৩,৩৬৯ টাকা ৪০ পয়সা। এবং আপনার মোট যে ঋণের পরিমাণ সেটা ১,০০,০০০ টাকা, আর কিস্তি দিবেন মোট ৩৬টা। এবং আপনার যে এখানে দেখা যাচ্ছে মোট যে সুদ দেবেন, আপনি ২১,২৯৮ টাকা মোট সুদ দেবেন। এবং আপনার মেয়াদ হবে ৩ বছর, আর সুদের হার ধরছে আপনি 13%। এখন আসেন আমরা যদি এই মুনাফার হারটা যদি একটু কমাই দিই, তাহলে আমাদের কত হয়। এখন মুনাফার হার 13%-এর জায়গায় যদি আপনি 10% দেন, তাহলে হয়তো আরেকটু কিছু কমে যাবে। তখন আমরা দেখি কী আসছে। দেখেন যখন 10% দিলাম, তখন দেখেন 36 কিস্তিতে সুদ আসবে অনেক কম, এবং প্রতিটা কিস্তি হবে ৩২২৬ টাকা ৭২ পয়সা, আর কিস্তি হবে 36টা, আর সুদ হবে আপনার ১৬,১61 টাকা ৮৭ পয়সা। অর্থাৎ আপনি যখনই সুদের হার এবং আপনার কিস্তির সংখ্যা উল্লেখ করবেন, তখন আপনি আপনার লোনের হিসাবটা করে নিতে পারবেন। আবার অনেকেই আছে যারা একটু বড় ধরনের লোন নেয়, যেমন কেউ ১০,০০,০০০ টাকা লোন নিল। তাহলে আমরা দেখি ১০,০০,০০০ টাকা লোন নিলে কত হয়। ধরেন আমি এখানে ১০,০০,০০০ টাকা লোন দিলাম। ওই ১০,০০,০০০ টাকা যদি লোন হয়, তাহলে এই যে ১০,০০,০০০ টাকা লোনের যদি মুনাফার হার ধরেন 13% হয়, আর ঋণের মেয়াদ যদি হয় যে 10 বছর, তাহলে আমরা দিলাম 10 বছর। তাহলে আমার কিস্তিটা কত টাকা আসবে।
আমি বছরটা সিলেক্ট করে দিলাম, আমি ক্যালকুলেটার ক্লিক করলাম। প্রতি মাসে কিস্তি আসবে আপনার 14,931 টাকা 7 পয়সা, এবং আপনার মোট কিস্তি হবে 120টা, অর্থাৎ 10 বছরের যে কিস্তিটা হচ্ছে সেই কিস্তিতে আপনি টোটাল সুদ দিবেন কি তাদেরকে 7,91,728 টাকা। অর্থাৎ 10 বছর আপনি এই ঋণটা শোধ করলে আপনার সুদ হবে 7,91,728 টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনার লোনের সুদ হিসাব করার জন্য আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। আপনি ঘরে বসে এই অগ্রণী স্মার্ট অ্যাপ থেকেই আপনি আপনার লোন এবং সুদ, কিস্তি সব কিছু দেখতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা এখান থেকে দুয়ার আছে, দুয়ার থেকে লগ আউট দিয়ে আমি এখানে বের হয়ে যাব। আজকের ভিডিওটি এখানেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।